চ্যানেল মিস্টার এবি বিরফুড। বন্ধুরা চলুন আজকে আমাদের সাথে থাকুন, আমরা একটা নতুন রেসিপি করতে চলেছি। আপনারা চলতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা চলছি আমাদের রেসিপি তৈরির উদ্দেশ্যে। তো সবার প্রথমে আমরা যাব আমাদের রেসিপির উপকরণগুলো কালেকশন করতে। আমরা রেসিপি তৈরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলছি রেসিপি তৈরির দিকে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা চলে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের দিকে। সেই খালপাড়ের দিকে যাচ্ছি আমরা, ওখান থেকে আমরা শাপলা নেব। শাপলা নিয়ে আসি, শাপলা নিয়ে আসার জন্য যাচ্ছি আমরা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমরা শাপলা তৈরি করতে এসেছি, মাত্র শাপলা আনতে আসছি। তো আমরা চলে আসলাম কিছু ধরে খাল পাড়ে যাচ্ছি আমরা, আপনারা দেখতে পাচ্ছি জল আছে। শাপলা আনবো এবার এখান থেকে। আমরা শাপলা তুলছি, আপনারা দেখতে পাচ্ছেন। শাপলা শাপলা নিয়ে আসছি। শাপলা তুললাম আমরা দুটো। শাপলা তুলে আসছি। শাপলাগুলো তোলা হয়ে গেছে। আমাদের শাপলা তোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন রেসিপি তৈরি করা যাক।
সুন্দর কচুরি বানানোর ফুল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জলটাও খুব সুন্দর। লঙ্কা গাছ আছে, আমরা দেখতে পাচ্ছি আপনারা, খুব সুন্দর লঙ্কা আছে। তো এখান থেকে আমরা দুটো তিনটে লঙ্কা নিয়ে নেবো, একটা লাল এবং একটা সবুজ লঙ্কা নিয়ে নিচ্ছি। দুটো লাল এবং দুটো সবুজ লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর লঙ্কা। তো আমাদের লঙ্কা নেওয়া হয়ে গেলো, সেখান থেকে আমরা এই সুন্দর লঙ্কা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে সুন্দর ফ্রেশ অবশেষে আমরা লঙ্কা গাছ পেয়ে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর লঙ্কা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখান থেকে কিছু লঙ্কা নিয়ে নিই। লঙ্কা খুব সুন্দর লঙ্কা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লঙ্কাটা তুলে নিলাম, সবজি মশলা লঙ্কা গাছ, এগুলো কালো কালো লঙ্কা, আপনারা এটা থেকে আমরা দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি। খুব সুন্দর লঙ্কা নিয়ে নিচ্ছি। রেসিপি তৈরির ক্ষেত্রে নাল নিয়ে, শাপলা নিয়ে, দেখতে পাচ্ছি কম। তো আমরা পটল নিয়ে চলে এসেছি, এবার আমরা রেসিপি তৈরি করবো। আপনারা দেখতে পাচ্ছেন, তো খাল থেকে নিয়ে আসা শাপলাগুলো আমরা এখানে নিয়ে এসেছি আমাদের এসে। এবার আমরা এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো আপনারা দেখছেন, আমরা এগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে, সুন্দর করে একটা করে শাপলা ছাড়িয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে নেব, এটা আমাদের লাগবে। আমরা ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি শাপলাগুলোকে, ভেঙে জলে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং অরিজিনাল শাপলাটা এখানে রেখে দিচ্ছি। তো বড় বড় রাখছি একটু, এরপরে এগুলোকে আমরা সুন্দর করে সাইজ করে কেটে নেব। এখন শুধু বড় বড় করে কেটে ভেঙে রাখছি। আমরা শাপলাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি বড় বড় সাইজ করে, দেখতেই পাচ্ছি। তো অনেক খোসা ছাড়ানো প্রায় হয়ে গেছে, আমরা খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। শাপলাগুলো সত্যিকারে খুবই টাটকা এবং খুব নরম, আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো আমরা এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমাদের শাপলাগুলো ছাড়ানো হয়েছে, এবার অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিচ্ছি। তো ভালো অংশটা এখানে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এবার কাটিং বোর্ডের উপর সুন্দর করে রাখবো, রেখে কেটে নেব। তো আমরা কাটিং বোর্ডটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন কাটিং বোর্ডটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা কেটে রাখা শাপলাগুলোকে সুন্দরভাবে সাইজ মতন কেটে নেব। তো চলুন আমরা শাপলাগুলোকে কেটে নিই। তো বন্ধুরা, আমরা এবার এগুলোকে সুন্দরভাবে সাইজ মতন কেটে নেব। সবার প্রথমে আমরা আগাগুলো কেটে নিচ্ছি, এবার এটাকে আমরা একটা সাইজে শেপ অনুসারে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমরা কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখবো। একটা একই মাপে কাটবেন আপনারা যখন করবেন তখন অবশ্যই একই মাপে কাটবেন। আমরা যেমন একই মাপে কেটে নিচ্ছি, আপনারা পরপর একই মাপে কেটে নেবেন। তো আমরা একই মাপে কেটে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন সমস্তটা একই মাপে কাটা হয়ে যাচ্ছে। আমরা এই কাটাগুলো এক সাইডে সরিয়ে দেবো, আর বাদ বাকিগুলো কেটে নেবো এভাবেই। সুন্দরভাবে কেটে নিচ্ছি। অতিরিক্ত অংশগুলো আমরা সরিয়ে দেবো এখান থেকে। সুন্দরভাবে একই সাইজ মাপে কেটে নেবো আমরা, একই মাপে। এটা দেখতে সত্যিই অসাধারণ লাগবে, আপনারা দেখবেন। আর আমার এটা কাটতে খুবই ভালো লাগে, কেন জানি না, কোনো জিনিস কাটতে আমার খুবই ভালো লাগে। তো আপনারাও কাটবেন, জানি না, আপনার কমেন্ট করে বলবেন আমাদের কেমন লাগে এটা কাটতে আপনাদের সবজি।
কেন কেন সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের শাপলাগুলো, ওয়াটার লিলিগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা কাঠির মাধ্যমে এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো বন্ধুরা, এই যে শাপলাগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে জল ফেলে একটু লবণ মেখে রেখে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ধোয়া হয়ে গেলে সুন্দরভাবে। তো এবার আমরা জল ফেলে দেব। তো এবার আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এতে লবণগুলো সুন্দর করে মেখে একটু সময় রেখে দেবো, মিনিট 5 রেখে দেবো এখানে আমরা, যাতে লবণগুলো সুন্দরভাবে শাপলাগুলোর ভেতরে ঢুকে যায়। তো লবণগুলো মাখা হয়ে গেছে, এবার আমরা এটাকে রেখে দেবো, চলুন 5 মিনিটের জন্য। এবার আমরা কাঠিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই কাঠিগুলো খুবই প্রয়োজনীয়, আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। তো আমরা কাঠিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঠিগুলো তৈরি হয়েছে, আর এদিকে আমাদের শাপলাগুলো রেডি পুরো। তো এবার আমরা শাপলাগুলোকে তৈরি করব রেসিপির জন্য। সবার প্রথমে শাপলাগুলো থেকে একবারে 5টা করে, 1 2 3 4 5টা করে নিয়ে একটা করে কাঠি, দুটো করে কাঠি দিয়ে সুন্দর করে ভেতর দিয়ে এই পাশে বস করে দেবো। তো হয়ে গেছে একটা, ও এই পাশ থেকে আরেকটা আছে, 1 2 3 4, তো হয়ে গেল একটা। পরে 1 2 3 4 5, 5টা নিলাম। এর একটা সমান করে সমান করে ভরে নেব, কাঠি ভরে দেবো। 1 2 3 4 এবং 5 হয়ে গেল পুরোপুরি সুন্দরভাবে। এবার আর একটা কাঠি দেবো এই পাশে, 1 2 3 4 5, তো হয়ে গেল তৈরি। এইভাবে সমস্তগুলো আমরা করে নেব, আপনারা দেখতে থাকুন। তো এভাবে তৈরি হয়ে গেল আমাদের তৈরি করে ফেললাম। 1 2 3 4 5।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি তৈরির প্রথম স্টেপটা আমরা শেষ করে ফেলেছি। তো আমরা রেসিপি তৈরির প্রথম স্টেপটা তৈরি করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা বেসনটাকে মাখিয়ে ফেলি। তো এবার এগুলোকে আমরা এক সাইডে করে দেবো সুন্দর করে, পরপর রেখে রেখে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পরপর এগুলোকে সাজিয়ে রাখবো এক সাইডে। এবার আমরা একটা খালি বাটিতে করে পরিমাণ মতন বেসন নিয়ে নেব। বেসন নিয়ে নিচ্ছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতন বেসন নিয়ে নিলাম। এবার আমরা একটা ডিম ভেঙে দেবো এতে। এবার আমরা এতে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে পরিমাণ মতন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারাও আপনাদের পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তো এবার আমরা একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা শাপলাগুলোতে লবণ আগে থেকে দিয়ে রেখেছি, তো এখানে আমরা কম পরিমাণেই লবণ দেবো। এবার আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো, আপনারা দেখতে পাচ্ছেন। তো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার আমরা দিচ্ছি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন করে, জিরে গুঁড়ো দিলাম। এবার আমরা সামান্য পরিমাণ চাট মশলা দেবো, যাতে রেসিপিটা একটা অনন্য স্বাদ এনে দেয়। তো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মশলা আমরা দিয়ে দিয়েছি, মশলাগুলো খুবই সুন্দর লাগছে। এবার আমরা মশলাগুলোকে মিক্স করে নেবো এক এক করে। তো চলুন মিক্স করি। সম্পূর্ণ মশলাগুলো আমরা মিক্স করে নিলাম, মিক্স করা হয়ে গেল। এবার আমরা এতে একটা ডিম ভেঙে দেবো, যেটা আমাদের এখানে সাধারণত আলাদা রকম একটা। তো ডিম ভেঙে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা ডিম ভেঙে দিয়ে এবং সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে এটা আঠা আঠা থাকে। তো সবশেষে আমরা এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটাকে মিক্স করছি, যেহেতু একটু টাইট হয়ে গেছে, তো আর একটু জল দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেসনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমরা এটাকে আরো সুন্দরভাবে ফেটে নেব। দেখতে খুবই অসাধারণ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর করে ফেটে নিচ্ছি। এটাকে আরো সুন্দর করে আমরা মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে সমস্ত মশলাটা বেসনটার সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো সবশেষে বন্ধুরা এবার আমরা বেসনে কালো জিরে দিয়ে দেবো, যেটা খুবই স্পেশালি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেগুলো মিক্স করে দিলাম। তো সত্যি আমাদের বেসন তৈরি।
এবার আমরা উনুনের দিকে যাব। তো চলুন এবার আমরা উনুনের দিকে যাই। আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি। তো চলুন এবার আমরা রেসিপিটা রেডি করার জন্য ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিই কড়াইতে। তো আমরা এবার তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা করে একটু নাড়িয়ে দেবো। তো আমাদের কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, চলুন এবার আমরা বেসনের মধ্যে আমাদের সেই শাপলাগুলো দিয়ে দেবো, এপাশ ওপাশ সুন্দর করে ভিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিক্সড করে কড়াইতে দিয়ে দেবো। চলুন এবার আমরা এগুলোকে কড়াইতে দিয়ে দিই সুন্দরভাবে, এপাশ ওপাশ ভালো করে বেসনটা মেখে আমরা কড়াইতে দিয়ে দেবো। সত্যি খুব অসাধারণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা দুটো মেখে দিয়ে দেবো, এক এক করে সবগুলোকে সুন্দরভাবে মেখে দিয়ে দেবো, যাতে এপাশ ওপাশ ভালো করে মাখে। টমেটোগুলোকে হালকা করে নেড়ে দেবো। ছুরি লাগবে। খুব সুন্দর কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগুন লেগেছে। আচ্ছা কলা পাতা কেমন কাটবে বলছো, কাটতো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি তৈরি হচ্ছে, আর একটু সময় ভাজা হবে, এরপর আমরা এটাকে নামিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো এটা প্রায় হয়ে গেছে, এবার তাহলে চলুন আমরা এটাকে নামিয়ে দিই। এটা নামিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, চলো এবার আমরা নামিয়ে নিই। তো আমরা এক এক করে এবারটা নামিয়ে ফেলবো, সুন্দর করে আমরা নামিয়ে ফেলছি, দেখতে পাচ্ছি। সবগুলো নামানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে রেসিপি আমরা এখানে তৈরি করে ফেলেছি এবং সেটাকে নামিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা বাড়িতে টেস্ট করবেন এবং আমাদের কমেন্ট করে জানান এটা খেতে কেমন।